নদিয়ার কৃষ্ণনগরে পদযাত্রা এবং সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর ইতিমধ্যে এই সভা থেকে তিনি রাজ্যের সরকার এবং তার সঙ্গে সঙ্গে মতুয়াদের প্রতি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর যে কুরুচিকর মন্তব্য তাই নিয়ে প্রতিবাদ করেন। অপরদিকে এদিন সভামঞ্চ থেকেই রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, যাদবপুর প্রসঙ্গ থেকে শুরু করে একাধিক বিষয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওখানে পড়তে এসে খুন হবে। এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়। এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন, কালীগঞ্জেও পাবেন। যাদবপুরে বারবার কেন হচ্ছে? এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, হুলিয়ান, শামসেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। তিনি এই কথাও জানিয়েছেন যে যতদিন রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ততদিন খুন এবং বিভিন্ন রকমের ঘটনা সেগুলো ঘটতেই থাকবে। অবিলম্বে এই 2026-এর যে নির্বাচন সেই নির্বাচনে সাধারণ মানুষ যেন বিজেপির সঙ্গে থাকে এবং এই সরকারকে যেন উৎখাত করে, তাহলেই রাজ্যে শান্তি ফিরবে।